রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী নবীকে কতটা মহব্বত করেছিলেন। এই যুবকেরা তরুণীরা বাবিরা হযরতে মাওলা আলী হুজুর আমার ঘুমের মধ্যে এমন করে স্বপ্নের মাধ্যমে দেখতে লাগলেন। রাতের বেলায় ঘুমাচ্ছেন, স্বপ্নের মধ্যে দেখতে লাগলেন আল্লাহ নবী আমার এমন করে ফজরের নামাজ পড়ানোর পরে আল্লাহ নবীর কাছে আল্লাহ নবীকে একটা খেজুরের পেয়ালা দিলেন। ওই খেজুরের পেয়ালাটা নিয়ে আল্লাহ নবী দয়া নবী সাহাবা হুজুরদের মধ্যে বন্টন করে দিলেন। এটা হযরতে আলী হুজুর আমার স্বপ্নের মধ্যে দেখতেছেন। হযরতে মাওলা আলী স্বপ্নে দেখছেন যে আল্লাহ নবী দয়া নবী এমন করে আর আলী হুজুরকেও একটা খেজুর আলী হুজুরকেও দিয়েছে। আলী হুজুরের ঘুমটা যখন ভেঙে যায় সে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে লাগলেন হযরতে মাওলা আলীর ঠোঁট মুবারকে খেজুরের ছাল লেগে আছে। সুবহানাল্লাহ, একটু পানি দেবেন। মাওলা আলী স্বপ্ন দেখছে আল্লাহর হাবিব খেজুর দিচ্ছে সাহাবাদের। ফজরের নামাজ পড়ে সব সাহাবাদের একটা একটা করে খেজুর দিচ্ছে। আলী স্বপ্নে দেখছে। ঘুমটা যখন ভেঙে গেল মাওলা আলী হুজুর দেখছে ঠোঁটেতে খেজুরের ছাল লেগে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে ওই স্বপ্নটা মিথ্যা ছিল না, স্বপ্নটা ছিল সত্য। জোরে বলেন। তাই কেননা রাসূলুল্লাহ তো বলেছে যে আমি নবী আমাকে যে স্বপ্নে দেখলো সেটা সত্য দেখলো। কারণ ইবলিস শয়তান আমি মুস্তাফার রূপ ধারণ করতে পারে। আমাকে যে স্বপ্নে দেখবে সে ঠিক দেখবে, সত্য দেখবে। তো মাওলা আলী হুজুর যে স্বপ্নটা দেখছিলেন সেটা সত্যই দেখছিলেন। আল্লাহর হাবিব তাআলাকে এসে ঘুমের মধ্যে খেজুর খাইয়ে গিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মাওলা আলী হুজুর আল্লাহর নবীর মসজিদে নববী শরীফে ফজরের নামাজটা পড়তে গেলেন। ঘুমটা ফজরের নামাজটা হযরতে ফারুক আযম ওমর ফারুক হুজুর নামাজ পড়ালেন। নামাজ শেষে একজন সাহাবা এসে হযরতে ওমর ফারুক হুজুরকে একটা পিয়ালায় করে কিছু খেজুর দিলেন। ওই খেজুরটা হযরতে ফারুক আযম দ্বিতীয় খলিফা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর ওই খেজুরটা নিয়ে সাহাবা হুজুরদের সবাইকে একটা একটা করে দিতে লাগলো। মাওলা আলী হুজুর বলছে ও হযরতে ওমর আপনি আমাকে দুটো খেজুর দেন, আপনি আমাকে আর একটা বেশি খেজুর দেন। হযরতে ওমর ফারুক বলছে আলী তোমাকে কেন দুটো খেজুর দেব? রাতের বেলায় কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে দুটো খেজুর দিয়েছিল? আলী তোমাকে কি দুটো খেজুর দিয়েছিল? মাওলা আলী বলছে না আমাকে একটা খেজুর দিয়েছে। ওমর ফারুক বলছে তাহলে আমার মুস্তাফা তোমাকে একটা খেজুর দিয়েছে, আমিও তোমাকে একটাই খেজুর দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি মুস্তাফা দুটো খেজুর দিত তাহলে আমিও তোমাকে দুটো খেজুর দিলাম। মাওলা আলী হুজুর চিন্তায় পড়েছে স্বপ্ন দেখেছি আমি, ফারুক আযম ওমর ফারুক জানলো কিভাবে? জোরে বলবেন না সুবহানাল্লাহ। স্বপ্ন দেখলাম আমি যে আল্লাহর হাবিব খেজুর খাওয়াচ্ছে, তো ওমর জানলো কিভাবে? আমি তো ওমরকে বলিনি। সুবহানাল্লাহ বলবেন না? ওমর ফারুক বলছে আলী তুমি স্বপ্ন দেখেছো সত্য, তুমি যে স্বপ্নটা দেখেছো আমি ওই স্বপ্নটা দেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি যে স্বপ্নটা দেখেছো আমি ওই স্বপ্ন দেখেছি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে খেজুর দিচ্ছে, আমিও একটা খেজুর খেয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তারা নবীকে কত মহব্বত করেছে, কত ভালোবেসেছে, তাই তাদের দরজা আল্লাহ অনেক আলা করে দিয়েছে। আল্লাহ নবী দয়া নবী যখন মেরাজে গিয়েছিলেন আমার রাসূলুল্লাহ
সুলতান পানি মাঝে মধ্যে পানিটা লাগে दोनों जाने सुल्तान आमिर अल्लाह मुहम्मद रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाह नबी যখন আল্লাহর সাথে দিদার করতে গিয়েছিলেন যুবকেরা তরুণীরা বাপিরা আল্লাহ নবী যখন জান্নাতের মধ্যে প্রবেশ করলেন আর আমার রাসূলুল্লাহ জান্নাতের ভিতরে একটা হাঁটা চলার আওয়াজ শুনতে পেলেন হযরত শেরে খুদা হযরত আমার রাসূলুল্লাহ দোনো জানে সুলতান আমিন আল্লাহ মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন করে যখন হুজুর আমার হাঁটা চলার শব্দটা শুনতে পেলেন আল্লাহ নবী ওই সময় হযরত জিবরিল আমিনকে জিজ্ঞাসা করলেন ও হযরত জিবরাইল এই হাঁটা চলার শব্দটা কার এটা কে হাঁটতেছে কিন্তু আমি কাউকে দেখতে পাচ্ছি না ওই সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীকে বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর বেয়াদবি মাফ করবেন হুজুর এই যে হাঁটা চলার আওয়াজটা আপনি পাচ্ছেন এই যে জান্নাতের মধ্যে হাঁটা চলা করতেছে এটা আর অন্য কেউ নয় ওটা হলো আপনার জামাতা শেরে খুদা হযরত মওলা আলী রাদিয়াল্লাহু আনহু আল্লাহর সাথে দেখা করতে গেছে আল্লাহর হাবিব জান্নাতে ঢুকেছে জান্নাতে আলী রাদিয়াল্লাহু তাআলা হাঁটতেছে আর সেই আলী রাদিয়াল্লাহু তাআলা শান আমরা কেউ যখন বর্ণনা করি অনেক মানুষ বলে সিয়া হয়ে গেছে কি হয়ে গেছে সিয়া ইমাম হাসান হুসাইন হুজুরের কথা বললে বলে সিয়া হয়ে গেছে বুঝতে পারছেন মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহব্বত করা হচ্ছে ভালোবাসা হচ্ছে তোমার ঈমান বাবেরা নওজওয়ান তরুণীরা এ নবী পাকের প্রেমিকরা আসল্লাহ নবীকে মহব্বত করো ভালোবাসো পিয়ার করো আল্লাহ নবীকে যেমন সাহাবা হুজুরেরা ভালোবেসেছিল আর তাদের মতন মহব্বত করো ভালোবাসো আল্লাহ নবী সাহাবা হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর হাতে হাত রেখে ঈমান যখন আনলেন আল্লাহ নবীকে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি তালহা আপনাকে নিজের জান দিয়ে মহব্বত করি হুজুর আমি আপনাকে নিজের জান দিয়ে ইয়া রাসূলুল্লাহ হুজুর আমি ভালোবাসি আল্লাহ নবী বললেন বাবা তালহা তুমি কি এটা সত্য বলছো আল্লাহ নবী সাহাবা হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু ওই সময় আমার রাসূলুল্লাহকে বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমি এটা সত্য কথা বলছি আল্লাহ নবী বললেন তারে বাবা তালহা যাও চলে যাও আর তুমি যদি আমাকে মহব্বত করো তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে তুমি এমন করে তোমার আব্বা মায়ের গর্দানটা আলাদা করে দাও যেহেতু তোমার আব্বা মা কাফের তোমার আব্বা মা ইসলাম ধর্ম গ্রহণ করেনি তোমার আব্বা মায়ের গর্দানটা উড়িয়ে দাও হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় তলোয়ার খানা নিয়ে লাফ মেরে দাঁড়িয়ে উঠে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি আমার আব্বা মায়ের মাথা কেটে আনছি আল্লাহ নবী সাহাবা হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু তলোয়ার খানা নিয়ে হযরত তালহা ছুটতে লাগলেন আল্লাহ নবী বলতে লাগলেন ও বাবা তালহা
হাবিবের কাছে আবার আসিলেন, আল্লাহ নবীর কাছে আসিলেন। আল্লাহ নবী ওই সময় আমার রাসূলুল্লাহকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী ওই সময় তালহাকে বললেন, ও বাবা তালহা, আর আমি রাসূলুল্লাহকে আল্লাহ পাক কোন মানুষের উপরে জুলুম করার জন্য, অত্যাচার করার জন্য, কাউকে মারার জন্য আমি নবীকে আল্লাহ দুনিয়া জমিনে পাঠাইলে। ও বাবা তালহা, আর রাসূলুল্লাহ এটা পরীক্ষা করছিলাম তোমার ঈমানটা কেমন, তুমি আমাকে সত্য ভালোবাসো কিনা, এটা আমি পরীক্ষা করছিলাম। বাবা তালহা, আমি রাসূলুল্লাহকে আল্লাহ রাহমাতাল লিল আলামিন করে আল্লাহ পাঠিয়েছে। বলো মদিনা মদিনা মদিনা, বলো মদিনা মদিনা মদিনা। আমার সাথে সবাই বলেন, সবাই মোহাব্বত নিয়ে বলেন, বলো মদিনা মদিনা মদিনা, বলো মদিনা মদিনা মদিনা। না কালিম কা তসাওর, না খায়ালে তুর সিনা, না কালিম কা তসাওর, না খায়ালে তুর সিনা। মেরি আরজু মুহাম্মদ, मेरी आरज़ू मुहम्मद, मेरी जुस्तजू मदीना। बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना, बोलो सबाई बोले चले चले। मेरे डूबने में बाकी न कोई कमी रही थी, मेरे डूबने में बाकी न कोई कमी रही थी। कहाँ मदद मुहम्मद, कहाँ मदद मुहम्मद, बोलो मदीना सफीना, बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना। अल्लाहुम्मा अबेरा नौजवान तरुणेरा, ए नबी पाकी प्रेमिकीरा, আসো আল্লাহ নবী নবী দয়া নবী, নবী আমার দুরজানে সুলতান আমিনা মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী সারা হুজুরে বলতে লাগলেন, বাবা সারা শুনে রাখো, আল্লাহ আমি মুস্তাফা এত সম্মান দিয়েছে, আমি রাসূলুল্লাহ গর্ব করছি না। বাবা সারা আল্লাহ বাবি মুস্তাফার কত সম্মান দিয়েছে দেখো। হযরত আদম আলাইহিস সালামকে যখন আমার আল্লাহ তৈরি করলেন, হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ পাকের আরশে আজিমের দিকে তাকালেন। আল্লাহর আরশে আজিমে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ পাককে জিজ্ঞাসা করতে লাগলেন, ও রব্বি আল্লাহ, আপনার নাম ইরশাদি নামটা কার? আমার আল্লাহ বলেছিলেন, ও আদম, আমি আল্লাহ পাক আমার নামের পাশে যে নামটা আছে উনাকে আমি আল্লাহ সৃষ্টি করলে আর তোমাকেও বানাতাম না। হযরত আদম শুনে রাখো, আমি আল্লাহ পাক আমার হাবিবকে না তৈরি করলেন, আমার রাসূলুল্লাহকে সৃষ্টি না করলেন, আমি আল্লাহ পাক আসমান জমিন চাঁদ সূরজ কিছুই আমি আল্লাহ সৃষ্টি করতাম না। এ যুবকেরা তরুণীরা বাপেরা, আল্লাহ আমার মুস্তাফার কত সম্মান দিয়েছেন, এমন করে আল্লাহ আবার জানিয়ে দিলেন
ওরে আমার বান্দা বান্দিরা রে, আমার হাবিবে যারা ইত্তিবা করবে, আমার মুস্তাফাকে যারা মেনে চলবে, আমি আল্লাহ তাদের সকলকে নাজাত দিয়ে দেব। হাবিবকে যারা মেনে চলবে আমি আল্লাহ পাক তাদেরকে নাজাত দিয়ে দেব, তাদের সকলকে আমি আল্লাহ জান্নাতি করে দেব। এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ বলছে ওমাই ইউতিল্লাহ ওয়া রাসূলাহু ইউদখিলুহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া যালিকাল ফাওজুল আযীম। যারা রাসূলের অনুগত করবে, রাসূলের কথা মেনে চলবে, তাদেরকে আমি আল্লাহ জান্নাত দেব, যেই জান্নাতের মধ্যে থাকবে চারটি নহর, পানির, দুধের, শরাবের নহর থাকবে। ওই নহর এবং যে জান্নাতটা থাকবে, যে জান্নাতটা বিশাল সুন্দর, যে জান্নাতের ভেতরে বান্দাকে একবার ঢোকানো হবে, দ্বিতীয়বার সেই জান্নাত থেকে সেই বান্দাকে আর বার করা হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু জাহান্নামের ভেতরে প্রবেশ যে করবে, যে জাহান্নামী হবে, রাসূলুল্লাহর ওসিলায়, মুস্তাফার ওসিলায় তাকে কিন্তু একবার কোনদিন না হলো একদিন না একদিন তাকে জাহান্নাম থেকে বার করা হবে, কিন্তু জান্নাতীদের জান্নাত থেকে বার করা হবে। তাহলে আমরা কি সবাই হুজুরের কথা মেনে চলে আমরা জান্নাতি হতে চাই না জাহান্নামী? কোনটা সবাই বলে? একটু হাত তুলে দেখান কারা কারা জান্নাতি হবে। মাশাআল্লাহ, আল্লাহ পাক আমাদের সকলকে জান্নাতুল ফিরদাউস নসিব করেন। জোরে বলেন আল্লাহুম্মা। কারণ জান্নাতটাই হচ্ছে সফলতা। জান্নাত যারা পেল তারা হচ্ছে আসল সফলকাম ব্যক্তি। দুনিয়ার জমিনে যার যত টাকা পয়সা, গাড়ি বাড়ি যাই থাকুক না কেন, ওই মানুষটা সফলকাম ব্যক্তি নয়। যারা জান্নাত পেল তারাই কেবলমাত্র আল্লাহর ইসলামের আইনে তারা সফলকাম হলো। দুনিয়ার জীবন তো 50 বছর, 20 বছর, 25 বছর, 10 বছর, 6 বছর, 1 বছর বয়স, 5 মাস বয়সেও মারা যায়। আপনাদের এলাকায় ছোট ছোট বাচ্চা, ইয়ং ছেলেরা, যুবক ছেলেরা কেউ মারা গেছে? গেছে তো। দেখেন হায়াত কত ছিল, 20 বছর, 25 বছর বয়সে মারা গেছে। এই মারা যাওয়ার পরে তারা আর দ্বিতীয়বার আর পৃথিবীর জমিনে আর ফিরে আসছে না, তারা অনন্তকালের জন্য দুনিয়া ছেড়ে চলে গেছে। আমরাও ঠিক একদিন এরকম দুনিয়া ছেড়ে অনন্তকালের জন্য চলে যাব, যখন আর দুনিয়ায় আমাদেরকে আল্লাহ দ্বিতীয়বার আর কোনোদিন ফেরাবে না, পাঠাবে না। তবে অন্যান্য ধর্মাবলম্বীর মানুষদের বিশ্বাস যে সৃষ্টিকর্তা এক একটা মানুষকে কি বলে পুনর্জন্ম, আবার নাকি জন্ম হয়ে পাঠায়। বিশ্বাস করে না? এমন ধর্ম আছে যারা বিশ্বাস করে আবার তাদেরকে পুনরায় পাঠানো হবে। কিন্তু আমার ইসলাম বলে যে একবার মৃত্যুবরণ করবে তাকে আর দ্বিতীয়বার পাঠানো হবে না। সে কবরবাসী হলো তো একদম ওই হলো কিয়ামতের ময়দানে, কিয়ামতের দিন যেদিন কিয়ামত হবে সেই দিনেতে আল্লাহ তাদেরকে তুলবে। বাপেরা, নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকরা, আসো আল্লাহ নবীকে মুহাব্বত করো, ভালোবাসো, পিয়ার করো। আল্লাহ পাক তোমাকে আমাকে আখিরি নবীর উম্মত করে আল্লাহ পাক পাঠিয়েছেন। জানাকে আল্লাহ পাক সর্বশ্রেষ্ঠ করেছিলেন, জানার মাকাম আল্লাহ পাক অনেক আলা করেছিলেন। তরুণীরা, বাপীরা, কেন আমার আল্লাহ পাক রিয়াজুল জান্নাত, রিয়াজুল জান্নাত আল্লাহ পাক মক্কা শরীফ কে আল্লাহ রিয়াজুল জান্নাত বললেন না, আমার আল্লাহ বাইতুল হারামকে রিয়াজুল জান্নাত বললেন না, বাইতুল মুকাদ্দাস কে আল্লাহ পাক রিয়াজুল জান্নাত বললেন না, মিনা মুজদালিফা এমন করে দুনিয়ার কোন জায়গাকে আমার আল্লাহ জান্নাতের বাগান বললেন না, রিয়াজুল জান্নাত বললেন না। আমার আল্লাহ দুনিয়ার মানুষদের জানিয়ে দিলেন, আমার আল্লাহ
বান্দিরা রে, আমি আল্লাহ আমার হাবিব যে জায়গায় শুয়ে আছে, আমার হাবিব যে জায়গায় ঘুমিয়ে আছে, আর আমি আল্লাহ পাক ওই জায়গাটাকে রিয়াজুল জান্নাত করে দিলাম। শুধু তাই নয়, আমার আল্লাহ আর আমার মুস্তাফার কত সম্মান কত ইজ্জত দিয়েছিলেন। এ যুবকেরা, তরুণীরা, বাপীরা, মরা গরুর গোশত খাওয়া হারাম না হালাল বলেন? মরা মুরগির গোশত খাওয়া, মরা ছাগলের গোশত খাওয়া হারাম? মরা মুরগির গোশত মাঝে মাঝে খেলাম আমরা তো অনেক সময় ভুল করে হোটেলে ঢুকে পড়ি, ঢুকে আর মরা মুরগির গোশত খেলাম, বিরিয়ানি, তাই তো? কিন্তু আল্লাহ হারাম, মরা মুরগির গোশত খাওয়া হারাম, মরা ছাগলের গোশত খাওয়া হারাম। যখন আমার আল্লাহ এমন করে মরা গরুর গোশত খাওয়া আল্লাহ হারাম করলে, আমার মুস্তাফা আল্লাহ দরবারে দোয়া চাইতে লাগলেন, ও রব্বি আল্লাহ পাক, আমার উম্মতিদের জন্য আল্লাহ পাক আপনি মরা গরুর গোশতকে আল্লাহ হারাম করে দিয়েছেন, মরা খাসির মাংসকে আল্লাহ আপনি হারাম করেছেন, ও রব্বি আল্লাহ, আর আপনি মরা মাছের গোশতকে আল্লাহ, মরা মাছ খাওয়া আপনি হারাম করবেন না আল্লাহ পাক। আমার উম্মতিদের জন্য মরা মাছকে আল্লাহ আপনি হালাল করে দেন। ইসলামের আইনে, আল্লাহর আইনে মরা মাছ খাওয়া তখন হারাম ছিল, আর আমার মুস্তাফা দোয়া করতে, আমার মুস্তাফা আল্লাহ দরবারে দাবি রাখতে, আমার আল্লাহ হাবিবুল্লাহর জন্য মরা মাছকে আল্লাহ হালাল করে দিলে। আল্লাহ মরা মাছকে হালাল করে দিলেন, তাই তো আমরা মরা মাছ খেতে পাচ্ছি নাকি? কোনদিন ভেবেছি সব খেয়ে দিচ্ছি আর মরা মাছটাকে খাচ্ছি, এটা কি হালাল না হারাম একটু জানি? আসলে আমরা কি বলেন তো, যেটা ইসলামের রেওয়ায়েত চলে আসছে সেটাকে আমরা মেনে চলি, সেটাকে আমরা পালন করেই যাই, কিন্তু কোনোদিন আমাদের চিন্তা হয় না এটা করা যাবে কি যাবে না, জানতেও ইচ্ছা হয় না যে এটা করা যাবে কি যাবে না। শবে বারাতে রাত আসলে অনেকে আবার, আগে রেওয়ায়েত ছিল বয়স্করা, বুড়িরা সব কি বলে, হালুয়া রুটি গোশত এমন করে সব দিয়ে আর ঘরের দরজার কাছে রেখে দিত, বলে পুরো মরে গেছে, স্বামী মরে গেছে, স্বামী কবর থেকে শবে বারাতে রাত্রে নাকি নাজাত পায়, আল্লাহ নাকি মাফ করে দেয়, ওই শবে বারাতে রাত্রে মৃত ব্যক্তিরা নাকি এসে খেয়ে যায়। এমনও অনেক জায়গায় এখনো পর্যন্ত এই রেওয়ায়েতটা চলছে যে মৃত ব্যক্তি ছাড়া পায় শবে বারাতের রাত্রে, ওই দিনকে এসে খেয়ে যায়। বুঝতে পারছেন? সেটা করা যাবে কি যাবে না? বিয়েতে হলদি মাখা, একটা রেওয়ায়েত আছে না আমাদের সমাজে, বিয়েতে আমরা কি করি? হলদি মাখাই। লজ্জা লাগে না? বিয়েতে হলদি মাখাচ্ছে ছেলেকে, ছেলের বিয়ে হচ্ছে, হলদি মাখাচ্ছে কারা? কে? মামাতো বোন, ফুফুতো বোন, তারপরে চাচিরা, ভাবিরা এসে ঠ্যাঙের কাপড় তুলে হলদি মাখাচ্ছে, লুঙ্গি একদম ছেঁটে পা গা পা একদম পুরো শরীরটা ভালো করে একদম ভাবিরা, চাচিরা, ফুফুতো বোন, মামাতো বোন, খালাতো বোন এসে সব হলদি মাখাচ্ছে। লজ্জা লাগে না? ইসলাম কি ওটা তোমাকে হুকুম করেছে? হলদি মাখা ভালো, শরীরে যদি শরীরের উজ্জ্বলতা বাড়বে মাখা ভালো, কিন্তু বিয়ের উপলক্ষে তো মাখা যাবে না ওইরকম ভাবে। তোমার মাখার মন গেছে তুমি নিজে মাখো না, আর মেয়ে মাখিয়ে দিয়ে যাচ্ছে কে? ভাবিরা সব ভালো করে মাখিয়ে দিয়ে পায়ে পায়ে ভালো করে একদম খুলে খালে সব মেখে দিচ্ছে।
বুঝতে পারছেন? আবার কি করবে? আর জানার ইচ্ছাও হয় না যেটা করা যাবে কি যাবে না। ইসলাম এটাকে কখনোই হুকুম দেয় না এমন ভাবে হলদি মাখা, আমরা সেটাকে রেওয়ায়েত করে দিই। ইসলামে আমরা মনে করি যায়। অনেক সময় দেখা যায় বর বিয়ে করতে যাওয়ার আগে মসজিদে গিয়ে 2 রাকাত নামাজ পড়তে যায়, নফল নামাজ। জোহরের সময় নামাজ কাজা, ফজরের নামাজ পড়ে না, কিন্তু 2 রাকাত নফল নামাজ 11টার সময় 10টার সময় বিয়ে ধরলো, দুপুর বেলায় বিয়ে 12টার সময় বেরোলো কি 11টার সময় বেরোলো, বাড়ি থেকে বের হয়ে মসজিদে গিয়ে 2 রাকাত নফল নামাজ পড়ে কবর জিয়ারত করে বিয়ে করতে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হয়, এমন হয় না? মনে করি আমরা ওটার রেওয়ায়েত, ওটা করতে হবে যে বিয়ে করতে গেলে 2 রাকাত নফল নামাজ আগে মসজিদে গিয়ে মারতে হবে। বুঝতে পারছেন? এদিকে ফরজ নামাজ ছাড়, ফরজ নামাজ ছেড়ে দিন। ঈদের নামাজ পড়তে যে ইমাম সাহেব হাত ছাড়লো না হাত বাঁধলো, এই নিয়ে আমাদের অনেকের দিকে চেয়ে আছে, অনেকের দিকে চেয়ে আছে। আমি নামাজ পড়ছি, আমার পাশের আবার অনেক লোক আবার আড়ে আড়ে চেয়ে দেখে, রুকুতে গেল না সেজদায় গেল, হাতটা ছেড়ে দিল না হাতটা বাঁধলো। ঈদের দিন হয় না? 6 তাকবীরের নামাজ যদি আমরা অন্তত একটা দেখে যাও কেমন নিয়ম আছে, তাই না? জানতে হবে না? আজকে মুসলমান আমরা শুধু শুননে বলা মুসলমান হয়ে গেছি, যে জানবো, নিজে পড়ে নিজে শিখবো, নিজে কাউকে জিজ্ঞাসা করব নিয়মটা কি, কেমন করে কি হবে, শিখিয়ে দেন। এইসব আমরা কোনোদিন ধারণা, আমরা চিন্তা আনি না, যে আমরা দেখি চলে যাচ্ছে। ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ছি, আল্লাহু আকবার, নামাজ আদায় করছি, চলে আসছে সূরা ফাতিহা, সূরা, যদি কেউ একাকী নামাজ পড়ে, অনেক মানুষ আছে 4টে সূরা মুখস্থ নেই। 4টে সূরা, 4 রাকাত নামাজ পড়তে গেলে 4টে সূরা লাগবে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মতে, আমরা ইমাম আবু হানিফার মাযহাবের মানুষ, তাই না? ইমাম আবু হানিফা হুজুরের মতামত হচ্ছে 4টে রাকাত নামাজ পড়তে গেলে 4টে সূরা পড়তে হবে। বুঝতে পারছেন না? এই সূরাগুলো মুখস্থ। সূরা যদি কেউ না জানে, ইমাম আবু হানিফার মত হচ্ছে যে সে কোনো দোয়া দরুদে যেটা জানে সেটা পড়তে পারবে, তবে তাকে শিখতে হবে। যদি আপনি সুবহানাল্লাহ জানেন, আলহামদুলিল্লাহ জানেন, সেটা পড়েন, কিন্তু সেই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ দিয়ে বছরের পর বছর তো আর নামাজ পড়া যাবে না। কেন? সূরা পড়তে হবে, আপনাকে শিখতে হবে। মুসলমান আজকে আমরা শিখতে পারি না, শিখার চেষ্টা করি না, জানার চেষ্টা করি না, শুধু দেখেই চালিয়ে। এখানে কজন মানুষ আছেন বলেন তো? আপনি বলছেন আমি মুসলমান, আপনি বলছেন আমি মুসলমান, আপনি বুকে হাত দিয়ে বলুন তো, আপনি তাশাহুদে বসে আত্তাহিয়াত মুখস্থ করেছেন কিনা, আত্তাহিয়াত পড়েন কিনা, আপনি দরুদ ইব্রাহিম জানেন কিনা, দোয়া মাসুরা জানেন কিনা, নামাজের নিয়মগুলো জানেন কিনা? এখানে অনেক মানুষ আছে আমরা দোয়াগুলো মুখস্থ নেই, আত্তাহিয়াত মুখস্থ নেই। অনেক মানুষ আছে রুকুতে গিয়ে কি তাসবিহ পড়তে হবে, সিজদায় গিয়ে নামাজে কি তাসবিহ পড়তে হবে, এইগুলো মুখস্থ। বুঝতে পারছো না? অথচ আমরা নাম দিচ্ছি আমরা মুসলমান, আমরা গলাবাজি করছি মুসলমান। তোমার নাম আছে মুসলমান, কিন্তু কর্মের দিক থেকে তোমার মুসলমানের চিহ্ন পাওয়া যাচ্ছে। এই জন্য প্রত্যেককে বলবো আপনাদের পাশেই তো ফুরফুরা শরীফ, যাবেন ফুরফুরায় গিয়ে ওই মনসুর মিঠাই কিনে হই হাই করে পীরজাদাতে হুজুরদের ঘরে গিয়ে দরবারে গিয়ে হই হাই করে তারপরে ঘর চলে আসবেন। অমন করবেন না। যাও হুজুরের দাদা হুজুরের মাজারে যান, ভালো জিনিস জিয়ারত করবেন, ঘুরবেন, সব করবেন। বাড়িতে আসার সময় একটা কিতাব কিনেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন কাহিনী। প্রত্যেকটা মুসলমানের এখন কর্তব্য যে মুস্তাফার হাবিবুল্লাহর জীবন কাহিনী একটা বাড়িতে কিনে রাখা। ছেলেদেরকে 1 পৃষ্ঠা হলো বা নিজেরা পড়তে পারলে 1/2 পৃষ্ঠা করে হলেও পড়তে হবে। কারণ আমরা সেই নবীর উম্মত, আর সেই নবীর ইতিহাস জানবো না তো কার ইতিহাস জানবো? কার ইতিহাস শুনবো, কার ইতিহাস পড়বো? আপনি ছেলেকে শিক্ষা দিচ্ছেন কি গোপাল ভাঁড়ের,
মোটু পাটু কার্টুন কার্টুন দেখাচ্ছেন, আপনি শিক্ষা দিচ্ছেন বিভিন্ন কার্টুন দেখাচ্ছেন, আপনি শিক্ষা দিচ্ছেন জেনারেল শিক্ষা, বাংলা ইংলিশ সব ভালো, সব করুন, দুনিয়ায় চলতে গেলে সব করতে হবে, কিন্তু আপনার মন হলো না আপনার বাচ্চাটাকে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন কাহিনী একটা কিতাব কিনে কচি তুমি এক পৃষ্ঠা করে কি হাফ পৃষ্ঠা করে প্রত্যেকদিন যদি বাংলা পড়তে পারে পড়বে, মনে হয় না? শিক্ষা দিতে হবে তো নাকি? আমরা কতদিন শুনবো? আলফাজ 2 ঘন্টা ওয়াজ করে চলে যাবে, তারপরে আপনাদের মাথায় কিচ্ছু থাকবে না, ভুলে যাবে। আমি এখন বলবার করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন কাহিনী বলে চলে যাব। তিনি কেমন ছিলেন, তিনি কেমন দেখতে ছিলেন, তিনার আদর্শ কেমন ছিল, তিনার 63 বছরের হায়াতের জিন্দেগিটা কেমন ভাবে অতিবাহিত হয়েছে সব বলে দিয়ে চলে যাব। আপনাদের মাথায় খালি শুনবেন, শুনে শুনে 2 ঘন্টা পর সব ভুলে যাবেন। কিন্তু আপনি যদি একটা করেন, আপনার বাড়িতে যদি একটা কিতাব থাকে, তাহলে মাঝে মধ্যে যখনই দেখবেন হুজুরের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিহাস সম্বন্ধে আপনি জানতে পারবেন। কথা কি আমার খারাপ লাগছে? জীবন কাহিনী তো দূরের কথা, কোরআন শরীফ ঘরে কিনে রেখেছে, 1 মাস হয়ে গেছে, কোরআন শরীফে ধুলো পড়ে গেছে, কোরআন শরীফ খুলে দেখেন। এমন বহুত বাড়ি আছে, কোরআন শরীফ দিয়ে দেখবেন তো কোরআন শরীফে ধুলো পড়ে গেছে, কোরআন শরীফ মাসে একবার হলেও খোলে না, এমন বহু বাড়ি আছে। আবার দাবি করছে মুসলমান, লজ্জা লাগে না? আসলে খাউফে ইলাহি, আল্লাহর ভয়, রাসূলুল্লাহর ভয়টা আজকে মুসলমানের অন্তর থেকে উঠে গেছে বলেই আমরা মুসলমান এত দুনিয়ালে ব্যস্ত হয়ে যাচ্ছি। আমরা দুনিয়াকে আসল মনে করি, এটাই আসল জায়গা। বুঝতে পারছেন? বাবেরা, নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী নবী দয়া নবী আমার দোনো জানে সুলতান আমিন আল্লাহ মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জান দিয়ে ভালোবাসো। আল্লাহ নবীকে শুধু মুখে বললে হবে না, আমি নবীকে মুহাব্বত করি, আমি রাসূলুল্লাহকে ভালোবাসি, এটা মুখে বললে হবে না। এই যুবকেরা, তরুণীরা, বাপেরা, কেন আজকে আমরা সবাই বলে আমি নবীকে মুহাব্বত করি? না 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 না, এটা কিন্তু মৌখিক বলা হলো। আপনি মুখ থেকে বলছেন আমি মুস্তাফাকে ভালোবাসি, কিন্তু আপনি প্র্যাকটিক্যালে আল্লাহ নবীকে এখনো ভালোবাসতে পারেন নাই। যদি আপনি ভালোবাসেন তাহলে মুসলমান আপনি কখনো সুদের ব্যবসা করতে পারতেন না, কখনো আপনি এমন করে বন্ধন লোন খেতেন না, এমন করে আপনি মদ জুয়া হারাম জিনিস থেকে জুয়া আপনি খেলতেন না। এই যুবকেরা, তরুণীরা, আজকে সমাজে আমাদের মুসলমানেরা আমাদের নবীর উপরে কেউ কোনো কথা বললে আর আমরা এমন করে প্রতিবাদ করি, ময়দানে সবাই নেমে যায়, লড়াই করি, কিন্তু এমনও মুসলমান আছে যারা লড়াই করে প্রতিবাদ করে বলে নবী কা দামান নেই ছোড়েগা, নেই ছোড়েগা বলে বলে রাস্তায় প্রতিবাদ করছে, কিন্তু ওই ব্যক্তিটা আবারও পরের দিন মদ খেয়ে মাতাল হয়ে টলছে। সে বলছে নবীর দামান ছাড়বো না, নবীর বিরুদ্ধে কথা বলেছে, জবাই করে দেবো। সে আবার রাতের বেলায় এসে মদ খাচ্ছে। বুঝতে পারছেন? এই এই জন্য সারা পৃথিবীর মুসলমান সবাই বলছে নবীকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, তারপরও শুধু অন্তর থেকে ভালোবাসে না বলেই মুসলমান মার খাচ্ছে। বুঝতে পারছেন? এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, বাবা কিয়ামতের পূর্বে আমার একটা উম্মত থাকবে, আমার একদল উম্মত, আমার উম্মতিরা বহুত তারা মার খাবে।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী শরীফে বলছে, এই হাদিসটা শুনেন, আল্লাহর হাবিব বলছে, বাবা সাহাবারা শোনো, কিয়ামতের পূর্বে আমার উম্মত উম্মতিরা তাদের উপরে বহুত অত্যাচার করবে। দুনিয়ার যত ধর্মাবলম্বী, বিভিন্ন ধর্মাবলম্বীর মানুষ আছে, তারা সবাই একত্রিত হয়ে এক জায়গায় হয়ে মুসলমানের উপরে, আমার উম্মত উম্মতিদের উপরে তারা অত্যাচার করবে, তারা আমার উম্মতদেরকে মারবে। সাহাবা হুজুররা বলছে, ইয়া রাসূলুল্লাহ, তারা কি সংখ্যায় আমাদের থেকে কম হবে? সাহাবারা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সেই উম্মতগুলো কি আমাদের থেকে সংখ্যায় কম হবে? আল্লাহর হাবিব বলছে, না বাবা সাহাবারা, তারা সংখ্যায় কম হবে না, তারা তোমাদের থেকে দ্বিগুণ দ্বিগুণ সংখ্যায় বেশি হবে। সাহাবারা বলছে, ইয়া রাসূলুল্লাহ, যদি এত সংখ্যায় বেশি হয় তাহলে তারা তারপরও মার খাবে কেন? সাহাবারা বলছে, আমরা 313 জন মিলে বদরের যুদ্ধে জয়ী হয়ে চলে এসেছি, আমরা এই কম সাহাবা মিলে গোটা পৃথিবীর জমিনে ইসলামের আলো ছড়িয়ে দিয়েছি, আমরা এই কম সংখ্যা সাহাবা মিলে গোটা পৃথিবীর জমিনে কোণায় কোণায় ইসলামের আলো পৌঁছে গেছে। ইসলামের কথা, আল্লাহর কথা, কোরআনের কথা, আপনার কথা গোটা বিশ্বের জমিনে ছড়িয়ে পড়েছে, আর তারা অত সংখ্যায় বেশি হওয়ার পরও মার খাবে? আল্লাহর হাবিব বলছে, বাবা, তারা এই কারণেই মার খাবে, তাদের মধ্যে তারা অনেক উম্মতের, আমার উম্মতের সংখ্যা হবে অনেক বেশি, কিন্তু তাদের মধ্যে কোনো ঐক্য থাকবে না। তারা ঐক্য থাকবে না, তারা একত্রিত থাকবে না, তারা সবাই বলবে আমিও মুসলমান, ও বলবে আমিও মুসলমান, কিন্তু তারা নিজেদের মধ্যে দলাদলি করবে, মারামারি করবে, ভাগাভাগি করবে। এই করার কারণে তারা নিজেরা নিজেদের দল থেকে বিচ্ছিন্ন হয়ে একে অপরকে, মুসলমানকে ঘৃণা পোষণ করবে, ঘৃণার চোখে দেখবে। বাবা সাহাবারা, অন্য ধর্মের অবলম্বীর মানুষেরা আমার উম্মতদেরকে ধরে ধরে মারবে। ফিলিস্তিনে মুসলমানেরা শহীদ হয়েছে, ইসরায়েলের নেতানিয়াহু ইহুদিরা কখনো দেখেনি ফিলিস্তিনের ওই মুসলমানটা সুন্নি মুসলমান, ওই মুসলমানটা শিয়া মুসলমান, ওটা ওই দল করে, ওই দল করে, এই সব দেখে দেখে মারেনে, বাছাই বাছাই করে মারেনে, শুকিয়ে যে সব লাইন দিয়ে মেরে গেছে। আজকে এই যে প্রমাণটা দেখেন, আল্লাহর হাবিব বলেছিল আমার উম্মতেরা একত্রিত থাকবে না, তারা নিজেদের মধ্যেই আবার লড়াই করবে, মারামারি করবে, মুসলমান নিজেরাই মারামারি করবে। আজকে তাকিয়ে দেখেন, সুদান বর্তমানে চলছে, এই আর 2 সপ্তাহ কি 3 সপ্তাহ ধরে হচ্ছে, সুদান বলে একটা দেশ আছে, নাম শুনেছেন? সুদানে মুসলমানদের উপরে অত্যাচার হচ্ছে, যেই অত্যাচারটা ইসরায়েলের থেকেও আরো কঠিন ভাবে সুদানের মুসলমানদেরকে মারা হচ্ছে। কারা মারছে? ইসরায়েলে মেরেছিল মুসলমানদেরকে ইহুদিরা, আজকে সুদানের মুসলমানদেরকে মারতেছে মুসলমানেরা। কারা মারছে? মুসলমান মুসলমানেদেরকেই মারছে। ইসরায়েলের ইহুদিরা ফিলিস্তিনের মুসলমানেদেরকে যেভাবে মেরেছিল, তার থেকেও জঘন্যভাবে সুদানেতে মুসলমানেরা মুসলমানদেরকে হাজার 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 লক্ষ মুসলমানদেরকে তারা হত্যা করে দিচ্ছে, মেরে দিচ্ছে। জীবন্ত মানুষকে আগুনে ফেলে দেওয়া হচ্ছে, বড় বড় লরি এসে জীবন্ত মানুষকে ছুঁয়ে দিয়ে তার বুকের ওপর থেকে গাড়িটা চালিয়ে যাওয়া হচ্ছে, তার গলার এই জায়গাটা থেকে চাকা নিয়ে যাওয়া হচ্ছে। বিভিন্ন রকম ভাবে মুসলমানদেরকেই মারছে। আল্লাহর হাবিবের কথা, কিয়ামতের পূর্বে হার বেড়ে যাবে, হত্যা বেড়ে যাবে, মুসলমানেরা নিজেরা মারামারি করবে, দলাদলি করবে, সেটা চাই ধর্মীয় বিষয় নিয়ে হোক কিংবা রাজনৈতিক বিষয় নিয়ে হোক, মুসলমান নিজেরা
তাই মারামারি করবে। আজকে দেখেন সমাজে দেখেন কে টিএমসি করে, কে আইএসএফ করে, কে সিপিএম করে, কে কংগ্রেস করে, কে অমুক দল হ্যান ত্যান ইটা উটা, এই নিয়ে আপনাদের সমাজে বর্তমানে মারামারি চলছে কি চলে না? ভোটের টাইম আসলে 2026 এর ইলেকশন সামনে আসছে, দেখবেন 2026 এর ইলেকশন ভোটে কত মানুষের এরকম লাশ পড়ে যায়। কারা মারবে না? মুসলমানকেই মেরে ফেলবে। এখন থেকেই চালু হয়ে গেছে, এখন থেকেই অলরেডি চালু হয়ে গেছে। ভাই ভাইকে ভোটের সময় চেনে না, চাচা ভাইপোকে চেনে না, মামাতো ভাই, ফুফুতো ভাই, খালাতো ভাই, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, আমরা নিজেদের মধ্যে এই ঐক্য আছে। এখন ইলেকশন আসলে পারেই মারামারি করে মারামারি শুরু করে দেয়। তাহলে সব দিক থেকে মার খাচ্ছে কারা? সাধারণ মানুষ। তুমি আমি মুসলমান নিজেরা এলাকার মধ্যে রাজনীতির বিষয় নিয়ে লড়ালড়ি করব, লড়াই করব, মারামারি করব, ইওর মাথা ফাটিয়ে দেবো, ইওর ঘর ভাঙচুর করব, এই যে মারামারি করব। আর নেতাগুলো ভোটে জিতে যাওয়ার পরে তারা ভালো দামি গাড়ি নিয়ে ঘুরবে, দামি গাড়ি করে ঘুরবে, ইওর সাথে সম্পর্ক, ইওর সাথে সম্পর্ক, সব সেটিং ভেতর থেকে হয়ে গেছে। আর তুমি আমি মুসলমান নিজেরা লড়াই আপনার লড়াই করে, বুঝতে পারছেন না? এসআইআর হচ্ছে তো আপনাদের এলাকায় হয়েছে, ফর্ম ফিল আপ সব হয়ে গেছে, হচ্ছে হবে। এসআইআর নিয়ে কত মানুষ চিন্তায়, এসআইআর নিয়ে রাজনীতি হচ্ছে, এসআইআর নিয়ে এখন রাজনীতি হচ্ছে। ভোট ভালো জিনিস যে ভোটার তালিকাটা আবার নতুন করে আসবে, কে কে ভোটার আছে, ভালো জিনিস, কিন্তু এগুলো তো গরিবদেরকেই মারা হচ্ছে। ওরাই ঢুকিয়েছিল দেশে, আবার ওরাই আবার ওরাই দেশে ঢুকিয়েছে মানুষকে, বর্ডার পাস করে ওরাই ঢুকিয়েছে। আপনি বর্ডারের ধারে গিয়ে এখন ওই বর্ডার থেকে পার হন না, দেখতে আপনাকে বিএসএফরা গুলি করে মেরে ফেলে। চারিদিকে ঠিক সেই রকম ভাবে করা আছে, ওরাই আপনাকে দেশে ঢুকাবে, আবার ওরাই বার করবে। আর ওই যে পাগলাটা নাম কি? শুভেন্দু। হিন্দুদেরকে এসআইআর থেকে নাম বাতিল করা হবে না। বিহারেতে দেখা গেল 54 না 57 লক্ষ হিন্দু খালি নাম বাদ গেছে, আর 11 লক্ষর মতন মুসলমানের নাম বাদ গেছে। হিন্দুর নাম বাদ গেছে 54 না হলে সম্ভবত 57 লক্ষ। আসামেতে সবথেকে বেশি হিন্দুদের নাম বাদ গেছে। আর ওরা বলছে কি হিন্দুদের নাম বাদ যাবে না করে হিন্দুদেরকেই বোকা বানাচ্ছে। আর সেই হিন্দুগুলোই আবার ওই মালগুলোকে আবার ভোট দিয়ে দেশের মধ্যে আবার অশান্তি সৃষ্টি করছে। বুঝতে পারছো না? কেউ বলছে আমি এসআইআর হতে দেব না, আমার জান চলে যাবে। কেউ দাবি করছে এসআইআর চালু হয়ে গেছে, মোটামুটি যেমন হোক করে গরিব মানুষগুলোকে, সাধারণ মানুষদেরকে পেরেশানি করা, এটাই হলো রাজনীতি। বুঝতে পারছেন? রাজনীতি এখন এমন এত জঘন্য হয়ে গেছে যে শুধু সাধারণ মানুষদেরকে, নাগরিকদের টার্গেট, সাধারণ মানুষরা টার্গেট, এদের উপর অত্যাচার করতে হবে, জুলুম। মুসলমান বাড়ি ছেলেমেয়েরা, পাড়া তরুণেরা, নবী দয়া নবীকে জান দিয়ে মুহাব্বত করে ভালোবাসেন। তাই তো আমার রাসূলুল্লাহ সাহাবা হুজুরে বলতে লাগলেন, বাবা সাহাবার আমার উম্মাতিরা দুনিয়া জমিনে এমন করে তারা সংখ্যা অনেক বেশি হওয়ার পরও তারা দুনিয়া জমিনে মার খাবে, এত খাবে দুনিয়া জমিনে মুসলমানদের উপরে এত অত্যাচার হবে। মুসলমান যখন একদম কুলখাসা হয়ে যাবে, তখন আমার আল্লাহ পাক এই উম্মাদের মাঝে
আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই উম্মতের মাঝে আমার ফাতিমার বংশ থেকে একজন মানুষকে আল্লাহ পাক দুনিয়া জমিনে পাঠাবে, যার নাম হবে আমার নামে, যার পিতার নাম হবে আমার পিতার নামে। যুবকেরা, তরুণেরা, বাপেরা, যাকে আমরা সবাই চিনি, যার নাম হচ্ছে ইমামুল মাহদী আসবে দুনিয়া জমিনে। এমন করে আসার পরে সারা পৃথিবী জমিনটা শান্তিতে ভরপুর হয়ে যাবে, কার উপরে অত্যাচার হবে না। দুনিয়া জমিনে এমন করে শান্তিতে ভরপুর হয়ে যাবে। যুবকেরা, তরুণেরা, বাপেরা, আজকে মুসলমান আর আমাদের উচিত হলো সেই ইমাম মাহদীর জন্য, সেই ইমাম মাহদী সৈনিক হওয়ার জন্য আল্লাহ দরবারে দোয়া করতে হবে। ও রব্বি আল্লাহ পাক, আর আপনি যদি আমার আল্লাহ পাক হায়াত দেন, আল্লাহ আমাকে ইমাম মাহদী সৈনিক করার তৌফিক দান করুন। সেই সময় চলে আসছে, বড় বড় আলেম ওলামারা বলছে ইমাম মাহদী জন্মগ্রহণ করেছে কয়েক বছরের মধ্যেই প্রকাশ পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তবে এখন তিনি প্রকাশ পাননি। ইউটিউবে, ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায় যেসব লোকগুলোকে দেখছি যারা বলে আমি ইমাম মাহদী, কে বাংলাদেশ থেকে বলছে আমি ইমাম মাহদী, কে পাকিস্তান থেকে বলছে আমি হচ্ছি ইমাম মাহদী। বুঝতে পারছেন? বিভিন্ন দেশ থেকে সব লোক উঠেছে, সব বলছে আমি হচ্ছি ইমাম মাহদী। আর ইমাম মাহদী বাংলায় কথা বলবে না, ইংরেজিতে কথা বলবে না, উর্দুতে কথা বলবে না। ইমাম মাহদী ভাষা হবে আরবি ভাষা। ইমাম মাহদী বাংলাদেশ থেকে প্রকাশ পাবে না, পাকিস্তান থেকে নয়। ইমাম মাহদী প্রকাশ পাবে, তেনাকে মানুষ চিনতে পারবে আল্লাহর খানায়ে কাবার সামনে থেকে। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনাকে বলতে হবে না আমি ইমাম মাহদী, মানুষ তানাকে চিনে যাবে, মানুষ তানাকে চিনতে পেরে যাবে যে ইনি হচ্ছে ইমাম মাহদী। তো বাপ, আমরা কি ইমাম মাহদীর সৈনিক হতে চাই কি চাই না? সবাই চান তো। ইমাম মাহদীর সৈনিক হতে গেলে আপনাকে ইচ্ছা রাখতে হবে, নিয়ত রাখতে হবে। কারণ আমরা সৈয়দদেরকে ভালোবাসি। আমরা কি, তবে এখন খুব সাবধান, নকল সৈয়দও অনেক আছে। নকল সৈয়দ নেই, নকল সৈয়দ এমন অনেক সৈয়দ আছে বিড়ির টান মারে। এমন অনেক সৈয়দ আছে আমি দেখেছি, এক ওয়াক্ত নামাজ পড়ে, নামের আগে কিন্তু সৈয়দ আছে। আবার ওই লোকগুলো আবার দাবি করে আমি ফাতেমার বংশ, আমি ইমাম হাসান হুসাইনের বংশ, আমরা আহলে বাইত। এমন সৈয়দ আছে, সৈয়দ নাম আর এদিকে চুরি করতে, ডাকাতি করতে। বুঝতে পারছেন? সৈয়দ চিনতে হবে আসল সৈয়দ কারা। এখন নকল সৈয়দও অনেক বেরিয়ে গেছে। আবার অনেক মানুষ প্রশ্ন করে সৈয়দ বংশ পাকিস্তান, বাংলাদেশ, সৈয়দ কিভাবে? সৈয়দ বংশ পাকিস্তানে আসলো কি করে? ওটা তো ফাতেমার বংশ, হাসান হুসাইনের ধারা থেকে হয়ে এসেছে। আহলে বায়েত বলে যারা দাবি করতেছে, হুগলি জেলা, কোথায় মেদিনীপুর জেলা, কোথায় এই জেলা, সেই জেলা, বাংলাদেশ, এই দেশ, পাকিস্তান, এই সব জায়গাগুলো আবার সৈয়দ আহলে বায়েত কিভাবে আসে? আরে যারা এই প্রশ্নটা করে তাদেরকে উত্তরটা দেবেন, সৈয়দদেরকে কি তোমরা দেশেতে থাকতে দিয়েছিলে? যারা আসল সৈয়দ ছিল ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ইমাম হুসাইন হুজুরকে কি দেশে থাকতে দিয়েছিল? কারবালার ময়দানে ইমাম হুসাইন গিয়ে যুদ্ধ করে শহীদ হয়ে গেল, সেই জায়গা থেকেই তো বিচ্ছিন্ন হয়ে গেল গোটা দেশে। সৈয়দদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে,
সৈয়দদেরকে আহলে বায়েতদেরকে বন্দী করে রাখা হয়েছিল, তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। সেই সৈয়দরা পরম্পরা ধারা সিলসিলা একের পর এক সিলসিলা বংশ হতে হতে চারিদিকে সৈয়দ কাকে কে এদিকে দাওয়াত দিচ্ছে হিন্দুস্তানের জমিনে, আর একটা সৈয়দকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে পাঠিয়েছিলেন ইসলামের দাওয়াত দিতে, যার নাম হচ্ছে খাজা গরিবে নওয়াজ আজমিরি সঞ্জরি রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলেন সুবহানাল্লাহ। খাজা মঈনুদ্দিন চিশতি হুজুরের মতন এরকম কত সৈয়দ চারিদিকে ছড়িয়েছে। ফুরফুরা শরীফের একটা ইতিহাস, সৈয়দ মনসুর বুগদাদি, গাজী সৈয়দ মনসুর বুগদাদি রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনেছেন? ফুরফুরার বিজয় সৈয়দ মনসুর বুগদাদি হুজুর ছিলেন ঔরঙ্গজেব বাদশাহ দরবারের একজন সৈনিক, জানাকে ঔরঙ্গজেব বাদশাহ হুগলি জেলার জমিনে এই জায়গায় ফুরফুরা শরীফে পাঠানো হয়েছিল, জানাকে পাঠিয়েছিল। এই রকম ভাবে কয়েকটা মানুষকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পাঠানো হয়েছিল ইসলামের প্রচার করার জন্য, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। এভাবেই তো সৈয়দ গোটা বিশ্বে ছড়িয়েছে। আমরা আহলে বায়েতের ভালোবাসি, আমরা সৈয়দ যারা হক সৈয়দ যারা তাদেরকে আমরা জান দিয়ে মহব্বত করি। কেন না, আমরা হচ্ছি হুসাইনি প্রেমিক। আমরা কি প্রেমিক? আমরা হুসাইনি, আমরা ইয়াজিদি প্রেমিক নয়, আমরা ইয়াজিদের পক্ষপাতিত্ব লোক নয়, আমরা হুসাইনের প্রেমিক। কথা কি ভুল বলছি? বাবেরা নওজওয়ান তরুণীরা, আল্লাহ নবীর নবী দয়া নবী, নবী আমার দুরুদারে সুলতান আমি আল্লাহ জানিয়ে দিলেন, আমার উম্মত উম্মতিয়া তোমরা আমি নবী আমার আহলে বায়েতদেরকে মুহাব্বত করবে, আমার বংশকে ভালোবাসবে, আমার হাসান হুসাইনকে ভালোবাসবে। কেননা আমার আল্লাহ আমার হাসান হুসাইনকে আল্লাহ জান্নাতে যুবকদের সরদার করেছে। শুধু তাই নয়, আমার আলীকে ভালোবাসবে, আমার আলীকে আমার হাসান হুসাইনের আব্বাকে মুহাব্বত করবে, ভালোবাসবে, নিজের জান দিয়ে ভালোবাসবে। কেননা আমার আলী নবীকে অনেক মুহাব্বত করে। হযরত শেরে খুদা মাওলা আলী হুজুর আমার আল্লাহ নবীকে কতটা মুহাব্বত করতেন, আল্লাহ নবীকে কতটা ভালোবাসতেন। আল্লাহ নবী দয়া নবী আমার এমন করে আল্লাহ নবী মক্কা শরীফে ইসলামের দাওয়াত দিতেছিলেন। ইসলামের দাওয়াত দেওয়ার সময় মক্কার মানুষেরা আবু জেহেল ঘোষণা করে দিল, আর মুহাম্মদকে হত্যা করা হবে, মুহাম্মদকে মারা হবে। এই আইনটা যখন জারি করে দিল, আল্লাহ আমার হাবিবকে জানিয়ে দিলেন, আমার হাবিব আপনি মদিনাতে হিজরত করেন, আমার হাবিব আপনি মক্কা শরীফ ছেড়ে মদিনা শরীফে চলে যান। যুবকেরা তরুণীরা বাপিরা, আল্লাহ নবী ওই সময় শেরে খুদা মাওলা আলী হুজুরকে বললেন, বাবা আলী আর রাসূলুল্লাহ এমন করে মক্কা শরীফ ছেড়ে মদিনা শরীফে চলে যাব, ও বাবা আলী আর তুমি আজকে আমার বিছানায় ঘুমিয়ে থাকবে, আমার বিছানায় শোবে। মাওলা আলী যখন শুয়েছে তখন মনে মনে চিন্তা করছে, আজকে মনে হয় আমাকে আমি শুয়েছি মানে ওরা আমাকে মুহাম্মদ ভেবে আমাকে ওরা মেরে ফেলবে। আবার চিন্তা করছে, না কাজটা কি আমার ঠিক হবে, আমার কি থাকাটা এই জায়গায় ঠিক হবে। আমরা অনেক সময় নিজেরা চিন্তা করি না, ডিসিশন নিই না, কাজটা করা ঠিক হবে না হবে না। মাওলা আলী বলছে, আজকে আমার জান চলে যাবে, আমার হাবিবের জন্য আমার জান যাবে, আমি আমার হাবিবকে ছেড়ে যাব না, আমি আজকে আমার হুজুরের ঘরেতে থাকবো, হুজুরের বিছানায় শুয়ে পড়বো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলী হুজুরকে বলতে লাগলেন, বাবা আলী
আমি রাসূলুল্লাহ মদিনা শরীফে যখন চলে যাব, মদিনায় যাওয়ার পরে তুমিও আর এই মক্কা শরীফে থাকবে না, বাবা আলী তুমিও মদিনা শরীফে চলে আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন এই কথাটা আল্লাহর হাবিব বলেছে, মাওলা আলী হুজুর লাফ মেরে বিছানা থেকে উঠেছে, ইয়া রাসূলুল্লাহ, লাফ মেরে উঠেছে। আল্লাহর হাবিব বলছে, আলী উঠলে কেন? আলী হুজুর বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি এতক্ষণ চিন্তা করছিলাম আবু জেহেল, উতবা, সাইবা ওরা আমাকে সব মেরে ফেলবে, কিন্তু এখন যখন আপনি বললেন যে আলী তুমি মদিনাতে আসবে, আমার বিশ্বাস হয়ে গেছে দুনিয়ার কোনো ক্ষমতা, দুনিয়ার কোনো শক্তি আমি আলীকে মারতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। যান চলে যান, আমি তবু আপনাকে ছেড়ে যাব না, আমি আপনাকে থাকবো, আমার বিশ্বাস আছে এরা আমাকে মারতে পারবে না। মাওলা আলী হুজুরের এখানে আরেকটা শিক্ষা দিয়ে গেছে। মাওলা আলী আল্লাহর হাবিব যখন বেরিয়ে গেছে, মাওলা আলী হুজুরকে হুজুর তো একটা সূরার আয়াত করে হুজুর ফুঁক দিয়েছিলেন বালিতে, আর বালিটা ছুঁড়ে দিয়েছিলেন কাফের বেদিনদের দিকে। কাফেররা তো সব আবু জেহেলরা তো সব ঘরের বাইরে, হুজুরের বাইরে সব তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে, মুহাম্মদ ঘর থেকে বেরোলেই মেরে ফেলবে, হত্যা করে দেবে। আল্লাহর হাবিব কি করলেন, এক মুঠো বালি নিয়ে কাফেরদের চোখে ছুঁড়ে দিলেন। ছুঁড়ে দেওয়ার সাথে সাথে কাফেররা সব অন্ধ হয়ে গেল, সব কেউ আর কেউ কিছু দেখতেই পেল না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের সামনে থেকে হুজুর আমার চলে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। চলে যাওয়ার পরে আবু জেহেল, উতবা, সাইবাদের চোখ আবার ঠিক হয়ে গেল যখন কাফের বেদিনরা হুজুরের ঘরের ভেতরে প্রবেশ করলেন। ঘরের ভেতরে বিছানায় প্রবেশ করে দেখে মাওলা আলী ঘুমিয়ে আছে। আবু জেহেল বলতে লাগলো, আলী মুহাম্মদ কোথায়? এই পয়েন্টটা শুনে আবু জেহেল বলছে, আলী মুহাম্মদ কোথায়? মাওলা আলী হুজুর বলছে, আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় এটা আমার আল্লাহ ও রাসূল ভালো জানে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ও রাসূল ভালো জানে। এই জায়গাটাই দেখেন আলী হুজুর কি বললো আমি জানি না। আবু জেহেল যখন জিজ্ঞাসা করেছে মুহাম্মদ কোথায়, আলী হুজুরকে এই কথা বলেছে আমি জানি না। কেন আমি জানি না বললে তাহলে মিথ্যা কথা হয়ে যাবে। উনি জানে তো হুজুর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মদিনায় গেছে। আলী হুজুর কি বলছে, আল্লাহ জানে, রাসূল জানে। আল্লাহু আ'লাম ওয়া রাসূল কোথায় আছে উনি ভালো, তারা ভালো জানে। তাহলে ওই সময়ে তো এই শিক্ষাটাই দিয়ে গেল মাওলা আলী হুজুর, মিথ্যা কথা বলা যাবে না। বুঝতে পারছেন? যতই পেরেশানের মধ্যে পড়ে যাও, মিথ্যা বলা যাবে। আজকে এমনও মানুষ বহু আছে 24 ঘন্টা খালি মিথ্যে কথাই বলছে, মিথ্যে কথাই বলছে, আর একটা সত্যিকে ঢাকতে গিয়ে হাজারো মিথ্যা। বুঝতে পারছেন? একবার দরুদ শরীফ আল্লাহ আল্লাহুম্মা ও নবী, ও নবী আমরা তোমার দিওয়ানা। ও নবী, ও নবী আমরা তোমার দিওয়ানা। ও হাসানের নানা, ও হুসাইনের নানা, ও হাসানের নানা। আমি একা বলবো না, সবাই বলবে। সবাই বলবে তো? সবাই জোরে 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 যার যত গলায় তেজ আছে বলেন, ও নবী। ও বাবা গলায় যেন আওয়াজ দিয়ে পার্টির নেতা আছে না, জগৎবল্লভপুরের এমএলএ, এটা জগৎবল্লভ না মুন্সিরাটিতে পড়ে গেল। হ্যাঁ জগৎবল্লভপুরের এমএলএ যদি আসে, জিন্দাবাদ জিন্দাবাদ এমএলএ সাহেব জিন্দাবাদ। বুঝতে পারছেন? আর নবীর নামে আওয়াজ দিচ্ছি এত আসতে কেন? আরো জোরে মহব্বতে জোরে বলেন, ও নবী, ও নবী
কলিটা ভালো করে শুনবেন, কলিগুলো ভালো করে শুনবেন, একটা একটা ঘটনা মনে পড়ে যাবে। হযরত বেলাল মরুর পারে বলছে কি শোনো না, আমি বেলাল আমার ঈমান তো দুর্বল ভেবো না। হযরত বেলাল মরুর পারে বলছে কি শোনো না, আমি বেলাল আমার ঈমান এত দুর্বল ভেবো না। জীবন গেলেও আমি নবীর কলমা কবু ছাড়ব না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর মুস্তাফার সাহাবা হাবিবুল্লাহ সাহাবা হুজুরকে বেলালকে উত্তপ্ত বালুতে শুইয়ে দিয়ে বুকের উপর পাথর চাপিয়ে দিয়ে বিশাল আঘাত করা হয়েছিল। তারপরও হুজুর বলেছিল আহাদ আহাদ আহাদ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর বেলাল হুজুর ইসলাম ছাড়েন, নবীকে ছাড়েন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাদের ঈমান কি ছিল? মজবুত ছিল। ও হাসানের নানা, ও হুসাইনের নানা, ওহদের ময়দানে নবী দন্ত শহীদের ঘটনা, ওহদের ময়দানে নবীর দন্ত শহীদের ঘটনা শূন্য যখন ওয়েস কুরনি করিল কি দেখো না।